আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। দেশ কিংবা প্রবাসে থাকা সকল ব্যাংক গ্রাহকদের জন্য একটি মহামূল্যবান গুরুত্বপূর্ণ নিউজ। প্রিয় দর্শক, পাচার হওয়া অর্থ ফেরাতে ব্যাংকগুলোর অগ্রগতি জানতে গভর্নরের বৈঠক। প্রিয় দর্শক, আপনারা যদি আমাদের চ্যানেলটিতে একদম নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। আপনাদের একটি লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে আমাদেরকে নিত্য নতুন সব নিউজ উপস্থাপন করতে উৎসাহ যোগায়। আসুন বিস্তারিত জেনে নিই। দেশের ব্যাংকিং খাত থেকে বিদেশে চলে যাওয়া অর্থ পুনরুদ্ধারে কার্যক্রম কত দূরে এগিয়েছে তা জানতে বাণিজ্যিক ব্যাংকগুলোর শীর্ষ নির্বাহীদের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান। বৈঠকে পাচার হওয়া অর্থ শনাক্ত ও ফেরত আনার উদ্যোগ নিয়ে বিস্তারিত তথ্য উপস্থাপন করতে বলা হয়েছে ব্যাংকগুলোর প্রতিনিধিদের। বৈঠক সূত্রে জানা গেছে, বিদেশে পাচার হওয়া অর্থ খুঁজে বের করা এবং তা ফিরিয়ে আনার জন্য ব্যাংকগুলো কী ধরনের পদক্ষেপ নিয়েছে সেই অগ্রগতি জানতে চান গভর্নর। একই সঙ্গে আন্তর্জাতিক সম্পদ পুনরুদ্ধারকারী প্রতিষ্ঠান এবং আইনি সংস্থার সঙ্গে ব্যাংকগুলোর সম্ভাব্য সহযোগিতা ও চুক্তির বিষয়ে আলোচনা করা হয়েছে। বৈঠকে অংশ নেওয়া ইসলামী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক খান বলেন, মূলত পাচার হওয়া অর্থ ফেরানোর কার্যক্রম বর্তমান অবস্থা পর্যালোচনা করতেই এই সভা ডাকা হয়েছে। নতুন গভর্নর ব্যাংকগুলোর সার্বিক পরিস্থিতি ও উদ্বেগ সম্পর্কে জানতে চান। তিনি জানান, ইসলামী ব্যাংক ইতিমধ্যে দুটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের নন ডিসক্লোজার এগ্রিমেন্ট স্বাক্ষর করেছে। এর আগে গত বছরের অক্টোবর তৎকালীন গভর্নর ডক্টর আহসান এইচ মনসুরের বাণিজ্যিক ব্যাংকগুলোর এমডিদের সঙ্গে বৈঠক করে পাচার হওয়া অর্থ উদ্ধারের উদ্যোগ নিতে নির্দেশনা দেন। সে সময় ব্যাংকগুলোকে আন্তর্জাতিক সম্পদ ও পুনরুদ্ধারকারী প্রতিষ্ঠান আইন সংস্থার সঙ্গে চুক্তি করার পরামর্শ দেওয়া হয়েছিল। কয়েকটি ব্যাংক ইতিমধ্যেই এ ধরনের প্রতিষ্ঠানদের সঙ্গে সমঝোতা করছে বলে জানা গেছে। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, বৈঠকের বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক শীঘ্রই আনুষ্ঠানিকভাবে জানাবে। গভর্নর জানিয়েছে, ব্যাংকগুলো থেকে চুরি বা পাচার হওয়া অর্থ উদ্ধার করেই এখন প্রধান অগ্রাধিকার। এক্ষেত্রে ব্যাংক ব্যবস্থাপনার দায়িত্ব ও গুরুত্বপূর্ণ বলে তিনি উল্লেখ করেন। দেশে পাচার হওয়া অর্থ শনাক্ত ও ফিরিয়ে আনার জন্য গত বছর বাংলাদেশ ব্যাংক একটি বিশেষ টাস্ক ফোর্স গঠন করেছে। নতুন গভর্নর দায়িত্ব নেওয়ার পর ট্রান্সফোর্সের পরামর্শকদের সঙ্গে বৈঠক করে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেন। সর্বশেষ বৈঠকের গুরুত্বে ট্রান্সফোর্সের পরামর্শক ফারহানুল গনি চৌধুরী সামগ্রিক পরিস্থিতি নিয়ে একটি উপস্থাপনা দেন। অর্থ পাচারের বিষয়টি দীর্ঘদিন ধরে দেশের আর্থিক খাত বড় উদ্বেগের কারণ। বিভিন্ন অভিযোগ অনুযায়ী বিগত ১.৫ দশকে ব্যাংক খাতে বিপুল পরিমাণ অর্থ অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বেরিয়ে গেছে। এসব ঋণের বড় অংশ পরে খেলাপিতে পরিণত হয়েছে। ফলে ব্যাংকিং খাত খেলাপি ঋণের পরিমাণ একসময় প্রায় ৬ লাখ কোটি টাকায় পৌঁছেছে। অন্তর্বর্তীকালীন সরকারের শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রতিবেদনে বলা হয়েছে, ২০০৯ সালের পরবর্তী প্রায় ১৫ বছরে বিভিন্ন পদ্ধতিতে বাংলাদেশ থেকে প্রায় $২৩৪ বিলিয়ন বিদেশে পাচার হয়েছে। প্রতি ডলার ১২০ টাকা ধরে তার পরিমাণ দাঁড়ায় ২৮ লক্ষ কোটি টাকার সমান। হিসাব অনুযায়ী প্রতি বছরে গড়ে ১,৮৬,০০০ কোটি টাকা দেশের বাইরে চলে গেছে। প্রিয় দর্শক, আজকের মতন এই পর্যন্তই থাকছে। পরবর্তীতে সব নিউজ পেতে আমাদের সঙ্গেই থাকুন।